বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ খবর। আজ শিলচর শিলংপট্টি ওমেন কলেজের প্রেক্ষাগৃহে সকাল 10 ঘটিকায় শিলচর আরবান এরিয়া অটোরিকশা ওনার্স অ্যান্ড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কয়েক শতাধিক সংগঠনের কর্মকর্তা সহ বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত সর্বভারতীয় মজদুর সংঘের প্রভাবশালী নেতা সুমেশ বিশ্বাস, জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে এমবিআই সুমাদ্রা দাস, শিলচর ট্রাফিক ইনচার্জ দীপঙ্কর দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে যথারীতি অতিথিবর্গদেরকে উত্তরী দিয়ে বরণ করা হয়। সংগঠনের দীর্ঘদিনের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছিলেন শিলচর শহরে ট্রাফিক সমস্যা সমাধানে কয়েকটি পদক্ষেপ কার্যকর করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে এই গুরুত্বপূর্ণ জনসভার আয়োজন করা হয়েছে। অ্যাসোসিয়েশনের অভিযোগ, শিলচর শহরে মাত্রাতিরিক্ত ই রিক্সার উপস্থিতি ট্রাফিক সমস্যার অন্যতম একটি কারণ। শহরে পাবলিকের চেয়ে গাড়ির সংখ্যা বেশি। শহরের রুরাল এলাকা থেকে অবাধে ই রিক্সা শহরের আনাচে কানাচে অনিয়ন্ত্রিতভাবে বিচরণ করছে। শহরাঞ্চলে ই রিক্সার মালিকরা তাদের উপার্জনের উপর গা বসিয়েছে বহিরাগত ই রিক্সাগুলি। আজ শহরের অভ্যন্তরে থাকা গাড়ির মালিকরা ব্যাংক এবং বেসরকারি ফাইন্যান্সারদেরকে ইএমআই দিতে না পারায় বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। সরকার পক্ষের উচিত শহরের জনসংখ্যার ভিত্তিতে ই রিক্সা পারমিট প্রদান করা অত্যন্ত জরুরি এবং রুরাল এলাকা থেকে ই রিক্সা প্রবেশে সীমারেখা নির্ধারণ করা অত্যন্ত জরুরি বলে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। উপস্থিত বিভিন্ন বক্তা এবং প্রশাসনের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে আপনারা কিছু অংশ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন তথ্য জানার জন্য অপেক্ষা করুন। নমস্কার। অনেক হেৰি আছে, আপোনালোকে এইটো কৰিব। আপোনালোকে যদি এইফালে আহি থাকে তেতিয়া কি হয়, যদি গাড়ী এখন আহি আছে স্পীডত, আপোনালোকে যদি ৰং আহি থাকে এইটো ডাঙৰ এক্সিডেণ্ট হ'ব পাৰে। এইটো আপোনালোকে মন কৰিব। এইটো বহুত দেখা গৈছে, চিল্কত বহুত দেখা যায়। এইটো কাৰণে বহুত এক্সিডেণ্টো হোৱা দেখা গৈছে। নহয়, আইনটো বনোৱা নাই নহয়, আইনটো আপুনি নিজে মানিব লাগিব। সবাই বিনম্র অনুরোধ, আপনারা একটু আমাদের স্যারের কথাটা একটু শুনে নেন, ঠিক আছে? কেউ কথা বলবেন না, ভিডিও থেকে স্যার কি বলছেন একটু শুনে নেন দয়া করে। চাওক, আপুনি কৈছে আইন বনোৱা নাই, আইন আপুনি নিজে মানিব লাগিব। অনেক হেৰি আছে, আপোনালোকে এইটো কৰিব। আপোনালোকে যদি এইফালে আহি থাকে তেতিয়া কি হয়, যদি গাড়ী এখন আহি আছে স্পীডত, আপোনালোকে যদি ৰং আহি থাকে এইটো ডাঙৰ এক্সিডেণ্ট হ'ব পাৰে। এইটো আপোনালোকে মন কৰিব। এইটো বহুত দেখা গৈছে, চিল্কত বহুত দেখা যায়। এইটো কাৰণে বহুত এক্সিডেণ্টো হোৱা দেখা গৈছে। নহয়, আইনটো বনোৱা নাই নহয়, আইনটো আপুনি নিজে মানিব লাগিব। সবাই বিনম্র অনুরোধ, আপনারা একটু আমাদের স্যারের কথাটা একটু শুনে নেন, ঠিক আছে? কেউ কথা বলবেন না, ভিডিও থেকে স্যার কি বলছেন একটু শুনে নেন দয়া করে। চাওক, আপুনি কৈছে আইন বনোৱা নাই, আইন আপুনি নিজে মানিব লাগিব। তাহলে শ্রমিক থাকবে না, তাই আমরা উদ্যোগের জন্য কাজ করছি এবং শ্রমিকের জন্য কাজ করছি। আমাদের স্লোগান হচ্ছে দেশকে হিত মে করেंगे কাম, দেশের স্বার্থে আমরা কাজ করব, কামকে লেগে পুরে দাম এবং কাজেরও আমরা দাম নেব। ইতিমধ্যে আপনারা জানেন যে ট্রাফিক ডিপার্টমেন্ট এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহযোগিতা এই জন্য আমরা চাইছি। এই যে আমাদের অর্গানাইজেশন, সেটা হচ্ছে শিলচর আরবান এরিয়ার একটা ই রিক্সা ই অটো সংগঠন। তো আমরা এখানে যে মিউনিসিপাল কমিশনার ছিলেন
এখন উনি ট্রান্সফার হয়ে গিয়েছেন, ওনার কাছে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম, আমরা ডিজিওকে একটা প্রপোজাল দিয়েছিলাম, আমরা ট্রাফিক ইনচার্জকে প্রপোজালের কপি দিয়েছিলাম। আমাদের প্রপোজালটা কি ছিল যে বাইরের অটো এখানে শিলচর টাউনে প্রচুর ভরে গেছে, যার জন্য এই জ্যাম, যে ট্রাফিক জ্যাম হয়, সেই জ্যামটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবার সহযোগিতা চেয়ে আমরা বলেছিলাম যে শুধু শিলচরের মধ্যে যাদের শিলচরের যাদের অটোরিক্সা মালিক বা ড্রাইভার আছে তাদের রিক্সাকেই শুধু শিলচর শহরে যেন চলাচল করার সুবিধা দেওয়া হয়। এর জন্য আমরা একটা প্রপোজালও দিয়েছিলাম। প্রপোজালটা ছিল যে বাইরের যে অটো, যেমন ইউনিভার্সিটি থেকে যারা আসছে তাদের মেডিকেল পর্যন্ত আসতে দেওয়া, ওই দিক থেকে যারা শালচাপড়ার ওই দিক থেকে আসবে তাদের রামনগর পর্যন্ত আসতে দেওয়া, এবং লক্ষ্মীপুর সাইডে যারা আসবে তাদের ওই রংপুরের ব্রিজের ওই পার পর্যন্ত আসতে দেওয়া। এই ধরনের যদি একটা শৃঙ্খলাবদ্ধভাবে একটা নির্দিষ্ট একটা কর্মসূচি আমরা করতে পারি, তাহলে যে শিলচর শহরের যে ট্রাফিক জ্যাম সেটা অনেকাংশে লাঘব হবে। এবং সেই সঙ্গে আমরা বলেছিলাম যদি কোনো বাইরের অটো কোনো পেশেন্ট নিয়ে শিলচর শহরে প্রবেশ করে, তাহলে যে হসপিটালে আসবে তাদেরকে ততদূর পর্যন্ত আসতে দেওয়া, মেডিকেল কলেজ হোক, এখানে কোনো নার্সিং হোম হোক, শহরে ঢুকতে দেওয়া, তারপরে ওরা চলে যাবে। এবং তার জন্য কি চাই, আলাদাভাবে যে পারমিট, সেই পারমিট তো আর হবে না, পারমিট তো আলাদা করে দেওয়া যাবে না। তার জন্য আমাদের প্রপোজাল ছিল যে একটা কোনো লোগো শিলচর বাইরে ড্রাইভার এই ইউনিয়নে ঢুকতেই পারবে না। বাইরে ড্রাইভার এই ইউনিয়নে ঢুকতে পারবে না। এই ডকুমেন্ট এখানে দেওয়া হয়েছে। তারপরে হলো এই ಇದು ರಿಲೇ ಸ್ಟೇಷನ್ সামনে যেটা অটো দাঁড়ায় সেই অটোগুলো কোনটা করবো? News Borak Darpan Studio